গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আরব আমিরাতে ইরান আবারও আক্রমণ করেছে, এটা আরব আমিরাত দাবি করেছে। মিশরের রাষ্ট্রপ্রধান সিসি আরব আমিরাতকে সারপ্রাইজ দিলেন। আবার আরব আমিরাত ইসরায়েলের সাথে গোপনে প্রেম অব্যাহত রেখেছে। আরব আমিরাত প্রসঙ্গে ইরান কি বলেছে আজকের খবরে বলবো। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুমকি দিলেন, খেয়ে ফেলবেন, ভেঙে দিবেন, চুরমার করে দিবেন, বোম্বিং করে উড়িয়ে দিবেন, ব্লা ব্লা ব্লা। কমলা হ্যারিস কি বলেছেন ট্রাম্প সম্পর্কে সেটা বলবো। আব্বাস আরাগচি দুর্দান্ত একটি স্টেটমেন্ট দিলেন। সবকিছু মিলিয়ে আজকে ইরান আমেরিকার একদম লেটেস্ট আপডেট খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। আসেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে আবারও হুমকি দিলেন, বললেন ইরান যদি সমঝোতার পথে না হাঁটে, ইরান পুরো ইরানকে নিউক্লিয়ার অ্যাটাক হলে যে অবস্থাটা তৈরি হয় ঠিক এরকম একটি অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন পুরো ইরানকে ছাই করে ফেলা হবে। নিউক্লিয়ার অ্যাটাক হলে আসলে কি হয় ঠিক ওইরকমই একটি আভাস দিলেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প কত 12 থেকে 13 দফা ডেডলাইন এবং হুমকি ইরানকে দিল। তিনি প্রতিদিন একবার করে ইরানকে হুমকি না দিলে তার টয়লেট ঠিক মতো হয় না। এই তথ্যটি কোন একটা গোয়েন্দা সংস্থা বোধহয় দিয়েছিল নাকি? সেই গোয়েন্দা সংস্থার নাম কি? বাংলাদেশ আওয়ামী লীগ। বলা হচ্ছে যে তিনি নতুন করে আবারও ইরানকে হুমকি দিয়েছেন, অথচ কালকে রাতে ইরানের সাথে যখন আমেরিকা লড়াইটা হলো, ডোনাল্ড ট্রাম্প বললেন যে এটা আমাদের যুদ্ধবিরতির কোনো সমস্যা হবে না, আমাদের ভালোবাসার কিছু ধাক্কা এদিক ওদিক থেকে আসতেই পারে। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে লড়তে চান না, কিন্তু লড়তে চায় কোন একটা গোষ্ঠী চায়। ট্রাম্প চায় না, ইসরায়েল চায় বা আরব কেউ চায়, কিছু তথ্য বুঝতে পারবেন। কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্টের বিপরীতে দাঁড়িয়েছিল, মনে আছে? তো তিনি বলেছেন ট্রাম্প, অনেকেই মনে করেন তিনি পাগল, অসুস্থ কিংবা একটু কি বলে এটাকে বেকুব প্রকৃতির। না, ট্রাম্প একজন ভয়ঙ্কর ব্যক্তি। কে বলছে? কমলা হ্যারিস। ট্রাম্প একজন ভয়ঙ্কর ব্যক্তি, তাকে কেউ বেকুব, পাগল বা টপিটিক ভেবে ভুল করবেন না। তিনি এই রাষ্ট্রের জন্য অনেক বড় বিপদ, এবং ট্রাম্পের নীতির জন্য আমাদের যারা বন্ধু ছিল যুগের পর যুগ ধরে, সেই বন্ধুরা আমাদের পাশে নেই। আমাদের মিত্ররা আমাদের এখন আর বিশ্বাস করছে না, আমাদের অবিশ্বাস করছে। তারা আমেরিকার ডাকে কেউ পাশে আসছে না। এই সব কুকর্ম, কুকাণ্ড ট্রাম্প করেছে। তার কারণে আজ আমেরিকা একা হয়ে পড়েছে, যেটা আমেরিকার কি বলবো 250 বছরের ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। কমলা হ্যারিসের এই বক্তব্যটি আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে। ট্রাম্প প্রতিদিন বিনোদন দেওয়ার জন্য ট্রুথ সোশ্যাল যাই বলুক, তিনি কিন্তু পাক্কা খেলোয়াড়। কারণ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি শুধু বিজয়ী হননি, তিনি রিপাবলিকান শিবিরেও লড়াই করেছেন। তবে সাম্প্রতিক সময় কয়েকটি জরিপে দেখা গেছে রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা 30% চলে আসছে। অর্থাৎ এটা ফুল আমেরিকার জরিপ বাদ দেই, শুধু রিপাবলিক যে দল থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন সেই দলের মধ্যে তার জনপ্রিয়তা 70% গায়েব হয়ে গেছে। তাহলে মূল অ্যাভারেজ যদি পাকিস্তানিদের হিসেব করি, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প একটা বড় রকম মূলা পাবেন আশা করা যাচ্ছে। দর্শক, আসছি 2 নম্বর খবরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আব্বাস আরাগচি। তিনি বলেছেন যখনই ইরান একটি শান্তির দিকে এগুতে শুরু করে, যখনই পৃথিবী বা বিশ্ব একটি সুন্দর সমাধানের দিকে এগুতে চেষ্টা করে, তখনই আমেরিকা হঠাৎ করে আক্রমণ করে বসে। আব্বাস আরাগচি বলছেন যখনই আমরা আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে এগোই অথবা শান্তির জন্য এগোই, যখন সমাধান খুঁজে বের করার পথে হাঁটি, তখন দেখি আমেরিকা হঠাৎ করে একটি আক্রমণ করে সবকিছু ভেস্তে দেয়। কাল রাতে সেই ঘটনাটি ঘটেছে। আমেরিকা হুট করে ইরানের মধ্যে ঢোকে এবং ইরানের কি বলবো বন্দর আব্বাস পর্যন্ত প্রায় চলে আসে। এরপর ইরানের উপর আক্রমণ করে, ইরান পাল্টা অ্যাটাক করে। কালকে রাতে যে খবর পেলাম সেখানে হলো কেশম বন্দর
এবং বন্দর আব্বাস, এখানে আমেরিকা প্রথমে ব্যাপক অ্যাটাক করে এবং বলা হয় যে ইরানের কিছু কার্গো জাহাজ আটক করে নিয়ে যায় আমেরিকা। এরপর বাহমান পিয়ারে, ইরানের একটি অঞ্চল, সেখানেও বড় রকম শব্দ শোনা যায়। ইরানের এই যে কটা জায়গার নাম বললাম, কিশম বন্দর, বন্দর আব্বাস এবং বাহমান পিয়ারে, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোম্বিং, সেটা যুদ্ধ বিমান এবং মিসাইলের মাধ্যমে এটি রেকর্ড করা হয়েছে। এবং ইরানের এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা হয়নি, বলছে যে প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়েছে। এর পাল্টা জবাব দিয়েছে আবার ইরান। ইরান আমেরিকাকে শক্ত জবাব দেওয়ার পর আমেরিকা দ্রুত তার যুদ্ধ বিমান নিয়ে পালিয়ে যায়। মার্কিন 3টি যুদ্ধ বিমানে ইরান পাল্টা হামলা করে। এরপর রাতে এবং সকালে, শুক্রবার সকালে, আজকে তো বাংলাদেশের শুক্রবার, তো 8 তারিখ, আজকে কিন্তু 8 মে, তো সকালবেলা ইরান শুধু আমেরিকা নয়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ দুবাইয়ের মানে আরব আমিরাতের কয়েকটি স্থানে মিসাইল এবং ড্রোনের অ্যাটাক চালায়। এ ব্যাপারে ইরান কোনো মন্তব্য করেনি, কিন্তু আরব আমিরাতের যেই প্রতিরক্ষা দফতর, সেখান থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে ইরান আরব আমিরাতে ব্যাপক অ্যাটাক করেছে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে। দর্শক, আরব আমিরাতকে নিয়ে অনেক লম্বা একটা খবর আছে। তার আগে বলি, আরব আমিরাতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট তো না, ওদের রাষ্ট্রপ্রধান যেটা কি বলে, তো এমবিজেড মোহাম্মদ বিন জায়েদ, তার সাথে নেতানিয়াহু টেলিফোনে আলাপ হয়েছে এবং বলা হচ্ছে যে দুজনের মধ্যে বেশ কঠিন একটা সমঝোতা, শুধু না, ইরানকে মোকাবেলায় একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, তিনি এসেছিলেন আরব আমিরাতে এবং একটা যুদ্ধ বিমানের বহর নিয়ে এসছেন। আরব আমিরাতকে রক্ষায় মিশর কাজ করবে এবং আরব আমিরাতের পাশে থাকবে এমন ঘোষণা শুধু দেননি, আরব আমিরাত মিশরের ভূখণ্ড রক্ষার যত রকম সিদ্ধান্ত নিয়ে সব নেবে। প্রশ্ন হলো, ইসরায়েলের মিত্র আরব আমিরাতকে রক্ষায় মিশরের এত প্রেম, ফিলিস্তিন ইস্যুতে আমরা রাফার সীমান্তটা খুলতে দেখিনি। যখন ইসরায়েল ফিলিস্তিনিদের মারছে, তারা যারা নিরীহ নারী পুরুষ পালিয়ে রাফা দিয়ে মিশরে ঢোকার চেষ্টা করে, সেখানে আটকে রাখে এবং সেখানে বোম্বিংয়ে প্রচুর ফিলিস্তিনিরা প্রাণ হারায়। ব্রাদারহুডের প্রধান ডক্টর মুরসিকে পতন ঘটিয়ে সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি আমেরিকা এবং ইসরায়েলকে বেশ খুশিতে রাখে। অর্থাৎ এই কাজটি করে সৌদি আরব, আরব আমিরাত, ইসরায়েল, আমেরিকা মিলে, অর্থাৎ